আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে চতুর্থ শ্রেণীর অধ্যায় ৭ ৮৫ পৃষ্ঠার গণিতক ও গুণনীয়ক চ্যাপ্টারের ১ নং প্রশ্নগুলোর সমাধান করব। তো ১ নংয়ের শর্ত হচ্ছে নিচের সংখ্যাগুলোর ৩টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার ৩টা গুণিতক লিখব, আবার ওই গুণিতকগুলো লিখে আবার ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে। তো এখানে ১ নং প্রশ্নটি সমাধান করব। ১ নংয়ের প্রশ্নে ছিল ৪, অর্থাৎ এই ৪-এর ৩টা গুণিতক লিখতে হবে। তো এজন্য লিখেছি নিচে ৪-এর ৩টি গুণিতক। এখন ৪-এর 3টা গুণিতক হচ্ছে যেই সংখ্যার গুণিতক বের করতে হবে তাকে সেই ঘরের নামটা পড়বেন, অথবা যেই সংখ্যাটা থাকবে তাকে ততবার করে বাড়াই যাবেন। তো এখানে ৪ ছিল, তো ৪-এর 3টা গুণিতক লিখতে বলছে, তো ৪ লিখতে হবে। তারপরে হচ্ছে অর্থাৎ 4 করে বাড়াবো, 4, 8, 12। তো 4-এর 3টা গুণিতক হচ্ছে 4, 8, 12। এখন আবার এখানে প্রশ্ন ছিল ছোট থেকে বড় ক্রমে সাজাও। যে 3টা গুণিতক লিখছি তাকে আবার ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে। এর জন্য লিখেছি সুতরাং ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। ওই যে গুণিতক যে লিখেছিলাম 3টা, ওইটাকে আবার ছোট থেকে বড় ক্রমে সাজাবো। কিন্তু এখানে দেখুন 4, 8, 12 3টা কিন্তু সাজানো যাচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ এখানে যা ছিল সেটাই আমরা নিচে লিখে দিব। 4, 8, 12 এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন 2 নং প্রশ্নটি সমাধান করব। তো 2 নং প্রশ্নে আছে 7, অর্থাৎ 7-এর 3টি গুণিতক লিখব। তো যেহেতু 7 আছে, তো 7-এর 3টা গুণিতক অর্থাৎ 7 করে বাড়বে, 7, 14, 21, অথবা 7-এর ঘরের নামটা পড়ে যাব, 7, 14, 21। তো 7-এর 3টা গুণিতক হচ্ছে এটা। এখন হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই লিখছি। তো যেই 3টা গুণিতক ছিল সেই 3টা ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তো এখানে দেখুন 7, 14, 21 এটা কিন্তু ছোট থেকে বড়র দিকে আছে, তো ছোট থেকে বড় ক্রমে আছে, তো যা ছিল তাই লিখবো, 7, 14, 21। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান। এখন 3 নং প্রশ্নটির সমাধান করব। তো 3 নং প্রশ্নে আছে 11, তাহলে 11-এর 3টা গুণিতক লিখতে হবে। এই জন্য এখানে লিখেছি 11-এর 3টি গুণিতক। তো যেহেতু 11-এর 3টা গুণিতক বের করতে বলছে, অর্থাৎ 11 করে বাড়বে, তো 11-এর 3টা গুণিতক হবে হচ্ছে 11, তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে 3, 11, 33, অর্থাৎ এখানে 11 করে বাড়ছে। তো 11-এর 3টা গুণিতক হচ্ছে 11, 22, 33। তারপর নিচে লিখেছি হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। তো এখানে দেখুন 11, 22, 33 এটা কিন্তু ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে আছে। তো উপরে যা ছিল তাই আমরা এখানে বসাই দিব, 11, 22, 33। তো এটা হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান করব। তো 4 নং প্রশ্নে আছে 14, তো এখন 14-এর 3টা গুণিতক বের করতে হবে। এই জন্য আমরা লিখেছি 14-এর 3টি গুণিতক। তো 14-এর 3টা গুণিতক হচ্ছে, যেহেতু 14 বের করতে বলেছে তো 14 করে বাড়বে, তো 14, 14 দুগুণ 28, 3, 14, 42। তো 3টা গুণিতক লেখা হয়েছে। তারপর লিখেছি নিচে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। তো এখানে দেখুন 3টা গুণিতক যে লিখছিলাম এটা কিন্তু ছোট থেকে বড় অনুসারে সাজানো আছে। তো আমরা এখানে যা ছিল সেটাকেই নিচে লিখে দেব, 14, 28, 42। তো এটাই হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান।